একবারে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ফুলের বাগানে একবারে ভর্তি। আমরা কিন্তু এখানে এসেছি মূলত ফুল বাগানটা অবজার্ভ করতে, যে এখানকার মানুষ ফুল করে লাভবান। পুরো বাংলাদেশের ভিতরে 1 নাম্বার গদখালি। এখানে কিন্তু ফুল চাষ করে সবাই মাসে প্রায় 1 লক্ষ টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা পর্যন্ত এখান থেকে ফুল থেকে তারা ইনকাম করে। তারা এগুলা কিভাবে করে, তারা ফুলের চাষ কিভাবে করে এবং সেই ফুলগুলো বাণিজ্যিক ভাবে কিভাবে বাজারে বিক্রি করে, আমরা পুরোটাই আজকের এই ভিডিওতে দেখতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক বিশাল বড় একটা আহ, গোলাপের বাগান আছে। আমি যদি এদিকে দেখাই আপনার আহ রজনীগন্ধার ভুঁই আছে কিছু সংখ্যক পরিমাণ, ওই সাইডে কিন্তু আবার যদি আমরা দেখি ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন যে গোলাপের ভুঁই আছে। তো আমরা আসলে সেদিকে যাব এবং তাদের কাছ থেকে জানবো যে তারা আসলে এই প্রসেসিং গুলা কিভাবে করে। তো বন্ধুরা চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি এবং সেই ভুঁইগুলাতে গিয়ে দেখি যে তারা আসলে তাদের ফুলের বিজনেসটা আসলে কেমন চলছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রজনীগন্ধা ফুলের বাগান। এটাতে কিন্তু ফুল এখনো ভালোভাবে ফুটেনি, ভিতরে ফুটে যাবে। এখানে কিন্তু আসলে পরিবেশটা অনেক সুন্দর, মনোরম একটা পরিবেশ। আমরা যদি সামনের দিকে দেখি, এর কিন্তু একটা বাগান আছে ওই সাইডে। আর সামনে দেখতে পাচ্ছেন যে আপনার গেন্দা ফুলের একটা বাগান আছে। তো আসলে আমরা সেই ভুঁইয়ের দিকে হচ্ছে অগ্রসর হচ্ছি। এই ফুলের বিজনেসটা করে তারা আসলে কতটুকু লাভবান। এদিকে আমি যদি একটু দেখি, দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর কিন্তু গোলাপ ফুল ফুটেছে। গোলাপগুলা কিন্তু আসলে ফুটে দেখতে পাচ্ছেন এদিকে গোলাপ কিন্তু শুকিয়ে গেছে, হ্যাঁ একবারে শুকিয়ে ঝরে যাচ্ছে গোলাপগুলা। আহ আসলে তারা এগুলাকে আসলে সেল দিতে পারতেছে না, কি কিসের জন্য এগুলা আসলে নষ্ট হচ্ছে, আসলে আমরা তাদের কাছ থেকেই শুনবো। পাচ্ছেন এদিকে কিন্তু একটা গোলাপ ফুলের ভুঁই একবারে নিউ, কেবল শুরু করছে। আমি ওইদিকে দেখতে পাচ্ছি একটা আঙ্কেল কিন্তু তার ভুঁইগুলা কিন্তু আচ্ছা পরিষ্কার করতেছে। তো আমরা তাদের কাছে যাব, গিয়ে আসলে জানবো যে এই যে গোলাপ চাষ করে তারা কতটুকু স্বাবলম্বী এবং এখান থেকে তাদেরকে আসলে কোনো প্রফিট আসতেছে কি তাদের। তো ভিউয়ার্স বিন্দু আমরা কিন্তু সেই আঙ্কেলের কাছে চলে এসেছি এবং আমরা আসলে এখন তার কাছ থেকে জানতে চাইবো যে এখান থেকে সে কতটুকু প্রফিট ইতিপূর্বে পেয়েছে। আমরা আসলে তার কাছ থেকেই সরাসরি শুনে নিই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আপনি কি এই যে গোলাপের যে বইটা, এটা কি এই নতুন শুরু করছেন? নতুন নতুন এবার লাগাইছি। আচ্ছা আঙ্কেল, আপনি হচ্ছে এই যে গোলাপটা লাগিয়েছেন, এটা আসলে কতটুকু ভুঁইতে আসলে আপনি লাগিয়েছেন? এটা হচ্ছে 12 কাঠা ফুল। 12 কাঠা ভুঁইতে লাগিয়েছেন। এটাতে হচ্ছে আপনার কত পিস হচ্ছে আছে, মানে গোলাপের যে চারা আছে কত পিস? এতে 3,500 মতন আছে গোলাপের চারা। 3,500 পিস মতন গোলাপের চারা আছে আপনার। প্রতি পিস যে গোলাপের চারা সেটা হচ্ছে আপনার কত টাকা করে পড়ছে? এটা পড়েছে, আমরা আগে টাকা দিলাম তো। আহ, আমাদের পড়েছে 12 টাকা করে, বুঝলেন, 15 টাকা করে বিক্রি হয়েছে চারা। আসলে আঙ্কেল বলতে যাচ্ছে যে 12 টাকা করে হচ্ছে চারা সে অগ্রিম টাকা দিয়েছে, যার কারণে হচ্ছে 12 টাকা করে সে পেয়েছে। আর যদি অগ্রিম টাকা না দিত তাহলে আসলে 15 টাকা করে পড়ে যেত। তাওতে চারা নিতে হয়েছে খুব কষ্ট করে, বুঝলেন। ভক্তি আমাদের আমাদের বইতে তোমার চারার ফর্ম করেছে, সেখানে নার্সারি করেছে, আমাকে চারা দিচ্ছে না, অন্য জায়গায় চারা বেশি দিয়েছে। তাতে করে বকা বই করলাম। তো আমরা কি লিচুর টাকা নিচ্ছি তোর কাছে? তুই আমাকে চারা দিবি, অন্য জায়গায় চারা দিলি কেন? সে তো দিছি, কিন্তু গোবরি সার দিছি 40 গাড়ি। হুম। এটা গোলাপের চাষে গোবরি সারটা একসঙ্গে দেওয়া হইলেও পরবর্তীতে আর দেওয়া লাগবে না, বুঝলেন। এতে গোলাপ গাছ ভালো হবে বা ফুলও মোটা মোটা হবে। আচ্ছা, এখান থেকে আসলে আমরা বুঝতে পারলাম এটা যে গোলাপ ভুঁই করতে গেলে অবশ্যই আপনাকে জৈব সারটা ইউজ করতে হবে বেশি পরিমাণে, কারণ জৈব সারে প্রচুর পরিমাণে গাছের জন্য আপনার ভিটামিন থাকে, যেটার মাধ্যমে আসলে আপনার গাছের যে ফুলগুলা হবে সে ফুলগুলা আসলে অনেক বড় বড় হবে এবং সুন্দর হবে, গাছগুলাও খুব পুষ্ট হবে, যেখান থেকে আপনি অধিক পরিমাণে ফুল আহরণ করতে পারবেন। আঙ্কেল আপনার এই পর্যন্ত টোটালি আনুমানিক কত টাকা পর্যন্ত খরচ হয়েছে আর কি? তা দেখো, ছেলে করে তো, হ্যাঁ, ছেলে জানে। ছেলে বাজারে ফুল নিয়ে গেছে। লাখ খানিক টাকা মতন? ওরে আমি ধরেন
আসলে তার এই পর্যন্ত আনুমানিক সে আসলে বলতে পারতেছে না। আনুমানিক তার হচ্ছে লাখখানিক টাকা মতন কস্ট হয়েছে। গেলের কাছ থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আপনারা যদি কেউ গোলাপ চাষে আগ্রহী হন তাহলে গদখালিতে এসে আঙ্কেলদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের কাছ থেকে যোগাযোগ করে কিন্তু আপনারা চারাটা সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই ভালো মানের চারাগুলা পাবেন। তো গদখালিতে আপনি কিভাবে আসবেন সেটা অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো। বাংলাদেশের এই প্রথমই এবং শীর্ষে গদখালিতেই কিন্তু ফুলের চারা বা ফুল আহ এখানে চাষ হয়। এটাই কিন্তু পুরা বাংলাদেশে কিন্তু সাপ্লাই হয়। এটা হয়েছে, হ্যাঁ, এই যশোর জেলাটা। তাতে করে এই ফুল চাষটা বেশি পছন্দ করে। আমাদের কিন্তু দেখছেন ঘুরে ফুল চাষই না বেশি, অন্যান্য আবাদ কম না। তে উন্নতি যদি না হইতো তাহলে এই ফুল চাষ কি করা যেত? অবশ্যই উন্নতি আছে।